হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে দীঘা ব্লগ শেয়ার করতে। আর এটাই হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট। তো এর থেকে বেশি আর ভিডিওটা বড় করলে মার খেতে হবে এবারে। তো যাই হোক, দেখো আমরা চলে এসেছি জগন্নাথ ধাম মন্দিরে। আর এই মন্দিরটা ছিল আমাদের হোটেল থেকে একদমই কাছে, প্রায় 5 থেকে 7 মিনিট লেগেছে আমাদের হেঁটে আসতে। তো আমরা এখানে হেঁটেই এসেছি, কোনো টোটো ফোটো করিনি। তো এই মন্দিরটা কিন্তু খুব রিসেন্টলি উদ্বোধন হয়েছে, এর আগে যারা এসেছে তারা কিন্তু মন্দিরে ঢুকতে পারেনি। তো আমরা এবারে এসে ঢুকতে পারলাম। আর দেখো আমরা কিন্তু মন্দিরের 6 নম্বর গেট থেকে ঢুকেছি, একটু সাইড থেকে। আর বাইরেই কিন্তু জুতো টুতো খুলে রাখার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা আছে। আর আমার মেয়ে প্রচণ্ড এক্সাইটেড দেখো। আর এত গরম যে খালি পায়ে হাঁটতে যে কি অবস্থা হচ্ছে। তাও এখানে ম্যাট পাতা রয়েছে দেখে অতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু বাইরে থেকে আসতে কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর মন্দিরের ভিতর ঢুকে দেখো এত মনটা ভালো হয়ে গেল। এত সুন্দর করেছে যে মন তোমার ভালো হয়ে যাবে। মানে এত বড় জায়গা। আর পুরীরটা একটু অন্যরকমই, আর এটা কিন্তু একদমই অন্যরকম। তো এত সুন্দর করেছে, মানে আমি বলে বোঝাতে পারছি না। যে ভেতরে দেখো, ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বা অতটা সব কিছু ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হয় না। যতটুকুন পেরেছি ততটুকুন ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আর আমরা যখন গেছি তখন কিন্তু মোটামুটি ভিড় ছিল, খুব বেশিও ভিড় ছিল না আর খুব কমও ভিড় ছিল না, ছিল মোটামুটি। আর এরা দুজন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল। এবার বলো, এত বড় জায়গার মধ্যে যদি হারিয়ে যায় কোথায় খুঁজবো? না, খুঁজে পাওয়া যাবে ঠিকই, সে যাই হোক। তো আমরা এবার আস্তে আস্তে মন্দিরের দিকে ঢুকছি। আর মন্দিরে কিন্তু ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই একদমই, দেখেছো সবসময় গার্ড একদম পাহারা দিয়ে রেখে দিয়েছে। তো মেন মন্দিরটা না, এগুলো তো নর্মাল, এগুলো মেন মন্দির নয়, এগুলো পথে যেতে যেগুলো পড়ে সেইগুলো। তো মেন মন্দিরটা এত দারুণ, ভেতরে ঢুকে গাটা ভার হয়ে গেছিলো। তোমরা দীঘাতে এলে কিন্তু অবশ্যই মন্দিরে একবার হলেও এসো, এটা মিস করো না, একদমই মিস করো না। কারণ অপূর্ব অপূর্ব দারুণ করেছে মন্দিরটা। আর মেন মন্দিরটা তো দারুণ, গা ভার হয়ে আসবে। সব মন্দিরগুলো, মানে ছোট ছোট মন্দিরগুলো পেরিয়ে এবারে আমরা যাচ্ছি হচ্ছে মেন মন্দিরের দিকে। আর ওটা একটু হেঁটে এসে সামনে, তো এই যে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে মেন মন্দির। তো ওই সাইড থেকে ঢুকতে হবে। আর মেন মন্দিরের সামনে যত যাচ্ছি না তত মনে হচ্ছে একটা গাটা ভার হয়ে আসছে এরকম কিছু। আর এইখানে না তোমার আশেপাশে দেখারও অনেক কিছু আছে, ছবি তোলার প্রচুর জায়গা রয়েছে, প্রচুর প্রচুর মানে সাইড সিন প্রচুর রয়েছে। তো বেশিরভাগই মন্দির থেকে বেরিয়ে এদিক ওদিকে ঘুরছে, মানে এতটাই ঘোরার জায়গা রয়েছে। তো দেখো আমরা এখন যাচ্ছি মেন মন্দিরের দিকে। আর সাইডে সবাই ছবি টবি তুলতে ব্যস্ত, যেহেতু খুবই সুন্দর, মানে সব কিছুই খুবই সুন্দর, তাই জন্য যেখানে দাঁড়াবা সেখানেই ছবি আসবে কিন্তু দারুণ। তো চলে এবারে মন্দিরে যাওয়া যাক। আর দেখো ভেতরগুলো আমি একটু একটু করে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ভেতরগুলো অত ভালো আসেনি, অন্ধকার অন্ধকার এসছে, যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে। কারো নমো কারো কারো একাদশী হয়ে গেছে মা, টাটা। তো চলো, আমাদের মোটামুটি মন্দির ঘোরা হয়ে গেছে। আর এবারে মন্দির থেকে যাব পার্কে। তো সব ঘুরে টুরে নিয়ে যেখানে যা ছবি তোলার ছিল তোলা হয়ে গেছে, সমস্ত রিল টিল করা হয়ে গেছে। এখন সব কিছু কমপ্লিট হয়ে যাব পার্কের দিকে, কারণ পার্কেও অনেক কিছু দেখার আর রয়েছে। তো ছবি তোলা কিছু তো বাকিও রাখতে হবে পার্কের জন্য, সব কি এখানে তুলে নিলে হবে বলো? তো যাই হোক, চলো এবারে পার্কের দিকে। আমি একটু হেঁটে চলে বেড়াচ্ছি, মানে একটু রিলস করে নিচ্ছি, একটু যেরকমভাবে পারা যায়। তো চলো, দেখা হচ্ছে পার্কে গিয়ে।
তো দেখো মন্দির থেকে একটা টোটো করে ডাইরেক্ট আমরা চলে আসলাম অমরাবতী পার্কে। আর এখানে ঢোকার টিকিট ছিল হচ্ছে 20 টাকা করে, আর শুধু কিন্তু এখানে এন্ট্রি ফি 20 টাকা করে, বাদ বাকি কিন্তু ঢোকার পরে যা ভেতরে রয়েছে বা যা রাইড তোমরা চড়বে প্রত্যেকটাই কিন্তু আলাদা করে পে করতে হবে, এন্ট্রির সাথে তার কোনো সম্পর্ক নেই। প্রচুর ঘোরার জায়গা আছে, প্রচুর দেখার জায়গা আছে, তো সব কিছু প্রচুর ছবি তোলারও জায়গা আছে। কিন্তু এই আলাদাভাবে যে এইগুলো রাইডগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই পে করতে হবে। যেরকম এই বাসটা পার হেড 50 টাকা, এই যে ছোটো বাসটা এটা তোমাকে পুরো পার্ক ঘোরাবে, এটা 50 টাকা, প্লাস রোপওয়ে রয়েছে, রোপওয়েও পার হেড 100 টাকা। আর ভেতরে যা যা দোলনা রয়েছে যে যা দেখতে পাচ্ছ প্রত্যেকটাই পে করতে হবে, কোনোটা 50 টাকা, কোনোটা 100 টাকা, কোনোটা পার হেড 75 টাকা। মনে হয় যতদূর সম্ভব বোটিংটা বলেছিল 75 টাকা, আমার খুব একটা খেয়াল নেই, তো বোটিংয়েও আলাদা করে পে করতে হবে। তো আমাদের বোটিংটা করার কিন্তু খুব ইচ্ছা ছিল, যে সবাই করছিল দেখে আমাদেরও প্রচণ্ড ইচ্ছা করছিল করতে, কিন্তু আমরা আর ওইভাবে আলাদা করে কিছুই করিনি। তো প্রচুর ঘোরার জায়গা রয়েছে, প্রচুর ঘোরার জায়গা বলতে এদিক ওদিক অলিগলি অনেক রয়েছে, আর সোজাভাবে গোল করে যে জায়গাটা রয়েছে সেটা হেঁটেই ক্রস করে দেওয়া যায়, আর কিছুই না। কিন্তু আমরা হাঁটার পরেও কিন্তু এই বাচ্চা কাচ্চার বায়নার জন্য বাসে উঠতে হয়েছিল, সেখানে আমার একটু গায়ে লেগেছিল, যেহেতু পুরোপুরি গোল করে ঘুরে বাসও সেমভাবেই ঘোরাবে, তো একই জায়গায় দুবার যেতে কার না লাগে, প্রবলেম হয়। তো প্রবলেমের কিছু না, মানে ওই আর কি, একই জায়গায় দুবার যেতে কি আর ভালো লাগে, এটা নতুন নতুন জায়গায় গেলে ভালো লাগে। তো ঘোরার জায়গা আছে প্রচুর, বসার জায়গা আছে প্রচুর, প্রত্যেকেই বসে রয়েছে। তো হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে কিন্তু এরকম ছোট ছোট পার্ক অনেক আছে, আর এই দোলনা দেখেই চড়তে ইচ্ছা করলো, তাই ভাবলাম একটু চড়েই নিই। তো দোলনা দেখলে সবারই তো একটু চড়তে ইচ্ছা করে, বলো। মোটামুটি আমাদের দোলনা টোলনা চড়া, ছবি টবি তোলা যা ছিল কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা হেঁটে চলেছি সামনের দিকে, আর এত গরম লাগছে, চুল ছেড়ে মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো। তো এতক্ষণে বড় আমার ভিডিও করে দিচ্ছিল, ফটোগ্রাফারটা বেশ ভালোই পেয়েছি, যেখানে যেরমভাবে বলছি সেরমভাবেই ভিডিও করে দিচ্ছে, সেরমভাবেই ফটো তুলে দিচ্ছে। তো যাই হোক, তো একটু সামনের দিকে গিয়ে দেখছি আর কি কি রয়েছে। ফটাফট করে নিলাম 4-5টা ভিডিও। দেখো অবস্থা কি, মেঘ করে এসছে, ঝড় উঠে গেছে, বৃষ্টি নামলো বলে, আমাদের কাছে ছাতাও নেই, কি অবস্থা। एक मोटा हाथी तुमने गया चल में आके आके बोगी দুয়ার দিয়ে ধরো, দুয়ার দিয়ে ধরো, দুয়ার দিয়ে ধরো, ভয় একদম ভয় পাবে না। চলো